2050 সালে পৃথিবীটা এতটাই আধুনিক হবে যে মানুষেরা আরাম করে ঘুমিয়ে ঘুমিয়ে গাড়ি চালাতে পারবে, এমনকি রোবটেরা মানুষদেরকে রাস্তা পার করিয়ে দিবে। আর টেনিস বল খেলার জন্য মানুষদেরকে বাইরে যাওয়ার কোনো প্রয়োজন হবে না, তারা শুধুমাত্র একটা স্মার্ট চশমা পরেই খেলা শুরু করে দিতে পারবে। এমনকি সেই আধুনিক যুগে মানুষেরা তাদের কুকুরকেও ঘোরানোর জন্য রোবটের ব্যবহার করে, কারণ পৃথিবীটা আধুনিক হয়ে যাওয়ার কারণে সবাই অনেক অলস হয়ে গিয়েছিল। এজন্য তারা প্রতিটা ছোট বড় কাজ রোবটের মাধ্যমেই করিয়ে নিত। কিন্তু একদিন সেই আধুনিক পৃথিবীতে আজব একটা ঘটনা ঘটে যায়, কারণ একজন মহিলা যখনই তার ব্যায়াম শেষ করে একটা ফটো ফ্রেমকে সোজা করতে যায়, তখনই তার ঘরের রোবটটা এসে সেই ছবিটাকে আগের মতো রেখে দেয়, যার কারণে মহিলাটা বিরক্ত হয়ে ছবিটাকে আবারও সোজা করে দেয়। কিন্তু তখন রোবটটা অনেক রেগে গেলে তাদের দুজনের মধ্যে সেটা নিয়ে কাড়াকাড়ি শুরু হয়ে যায়। এটা দেখার পর সেই মহিলাটার পালিত কুকুরটা রোবটের উপরে ঘেউ ঘেউ করতে শুরু করে দেয়, যার কারণে রোবটটা অনেক রেগে ছোট কুকুরটাকে লেজারের মাধ্যমে আক্রমণ করে অনেক দূরে ছুড়ে মারে। এজন্য মহিলাটা অনেক ভয় পেয়ে কুকুরটার দিকে তাকানোর পর দেখতে পায় তার মাথার সবগুলো চুল উঠে গেছে, যার কারণে সে অনেক রেগে রোবটটার দিকে তাকালেই রোবটটা চুপচাপ সেখান থেকে চলে যায়। এজন্য মহিলাটা জলদি করে রোবটের কাস্টমার সার্ভিসে কল করে দেয়, কারণ সে আশা করছিল কোনো মানুষ এসে তার রোবটটাকে ঠিক করে দিয়ে যাবে। কিন্তু সে 1 ঘন্টা ধরে অপেক্ষা করার পরেও কেউই তার কল ধরছিল না। এজন্য সে সিদ্ধান্ত নেয় সে ওই রোবটটাকে বন্ধ করে দিবে। কিন্তু মহিলাটা যখনই রোবটটাকে বন্ধ করার চেষ্টা করে, তখনই রোবটটা তাকে কারেন্টের শক দিয়ে দেয়। এরপর সে ধীরে ধীরে মহিলাটাকে মেরে ফেলার জন্য তার ভয়ঙ্কর ভয়ঙ্কর অস্ত্রগুলোকে বের করতে শুরু করে, যা দেখার পর মহিলাটা অনেক ভয় পেয়ে জলদি করে সোফার পিছনে গিয়ে লুকিয়ে পড়ে। কিন্তু তখনই রোবটটা ঘরে সবকিছু ভাঙচুর করতে করতে মহিলাটাকে খুঁজে বের করে ফেলে। এজন্য সে জলদি করে তার কুকুরটাকে উঠিয়ে পালাতে শুরু করে দেয়। কিন্তু যখনই সে দরজার কাছে পৌঁছায়, তখনই রোবটটা তাকে লেজার দিয়ে আক্রমণ করে তার চুলগুলোকে জ্বালিয়ে দেয়। এজন্য সে অনেক ভয় পেয়ে রোবটটার দিকে একটা বালিশকে ছুঁড়ে মারে, যার ফলে রোবটটা কিছুক্ষণের জন্য থেমে গিয়ে সেই বালিশের তুলাগুলোকে পরিষ্কার করতে শুরু করে দেয়। তখন সেই সুযোগে মহিলাটা জলদি করে টয়লেটে গিয়ে সেখান থেকে কিছু একটা খুঁজতে শুরু করে দেয়। কিন্তু এরপর যখনই রোবটটা তার কুকুরটাকে মারতে যায়, তখন সে তোয়ালে দিয়ে রোবটের চোখগুলোকে ঢেকে দেয়, যার ফলে রোবটটা একদমই থেমে যায়। কিন্তু তাদের এই লড়াই ঝগড়ার কারণে সেই মহিলাটার ঘরের স্মার্ট সিকিউরিটি সিস্টেম অন হয়ে গিয়েছিল। এজন্য সিস্টেম মহিলাটাকে চোর মনে করে পুরো ঘরটাকেই লক করে দেয়, যার কারণে রোবটটা আবারও অ্যাটাক মোডে চলে এসে ধীরে ধীরে মহিলাটাকে মারার জন্য তার দিকে আগাতে শুরু করে। কিন্তু দরজাগুলো লক হয়ে যাওয়ার কারণে মহিলাটা আর সেখান থেকে পালাতে পারছিল না। তখন সে দেখতে পায় রোবটটা তার সবগুলো ভয়ঙ্কর অস্ত্র চালু করে দিয়ে তার দিকে আসতে শুরু করেছে। ঠিক তখনই একজন প্রতিবেশী মহিলাটাকে বাঁচানোর জন্য চলে আসে, কিন্তু রোবটটা তাকে কারেন্টের শক দিয়ে সেখানেই অজ্ঞান করে দেয়, যার ফলে তার বন্দুকটা উড়ে গিয়ে সেই মহিলাটার হাতে চলে গেলে মহিলাটা জলদি করে সেই বন্দুক দিয়ে রোবটটাকে গুলি করে দেয়, যার কারণে অবশেষে সেই শয়তান রোবটটা ধ্বংস হয়ে যায়। কিন্তু মৃত্যুর আগে সে তার সব বন্ধু রোবটদেরকে সেই মহিলাটাকে মারার জন্য তার পিছনে লাগিয়ে দিয়েছিল। এই জন্য সেই শহরের সবগুলো রোবট মহিলাটাকে মারার জন্য তার পিছু করতে শুরু করে দেয়, যার কারণে মহিলাটা গাড়িতে করে তার সেই প্রতিবেশীকে নিয়ে সেখান থেকে পালাতে শুরু করে দেয়। তখন তাদের পিছন থেকে অনেকগুলো রোবট তাদেরকে মারার জন্য তাদের পিছু করছিল। এই জন্য মহিলাটা সিদ্ধান্ত নেয় আজকে সেখান থেকে বেঁচে যেতে পারলে সে আর কখনোই কোনো রোবট ব্যবহার করবে না। আজকের পর থেকে সেই আধুনিক শহর ছেড়ে জঙ্গলে গিয়ে বসবাস করবে। একদিন একটা ছোট শুকরকে কসাইখানাতে নিয়ে যাওয়া হয়, কিন্তু সেখানে যাওয়ার পর সে মনে করেছিল সে তার বাড়িতে পৌঁছে গেছে।